হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা চিড়ার পরোটা বানাবো। তো কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চিড়াগুলো এই যে ঠিক এইভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এই যে এইভাবে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। তো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। তো এই চিড়েগুলো আমি এখন এই জারের মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে আমি বেটে নেব। কোনো রকম জল দিব না, কিন্তু জল ছাড়াই আমি বেটে নেবো। এই দেখুন, আমি কিন্তু জল দিলাম না, দিয়ে এখন আমি এটাকে বেটে নেব। সরষের তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি এই যে ফোড়ন দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে। আর এই যে বেটে রাখা এটা আমি এখন বেটে রাখা চিড়াটা এই যে এর মধ্যে আমি এখন দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এই যে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব, পুর বানিয়ে নেব। চিড়ার পুরটা রেডি হয়ে গেল, এখন আমি পুরটাকে নামিয়ে নেব। এখানে ময়দা নিয়েছি আর সাদা তেল, লবণ আর চিনি, এগুলো দিয়ে সবগুলো দিয়ে একসাথে আমি এটাকে মিশিয়ে নেব, নিয়ে জল দিয়ে মেখে নেব। তো মেখে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, এই যে পুরটা বানিয়ে নিয়েছিলাম, সেই পুরটা আর এই দেখুন ময়দাটা সুন্দর মাখা হয়েছে। মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম যেন নরম হয়, একদম নরম হয়ে গেছে, বেশ করার উপযুক্ত হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমি নিয়ে নিব একটু ডো নিয়ে নিব, আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু নিব, নিয়ে এরকম করে নেব, নিয়ে এবার বাটি করে নেব। এই যে এটাকে এরকম টাইপের বাটি করে নিলাম, নিয়ে এই যে চিড়ার যে পুরটা, এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই যে এইভাবে আমি দিয়ে দিলাম চিড়ার পুরটা, দিয়ে এটাকে বন্ধ করে দিলাম বন্ধুরা। দিয়ে এটাকে আমি এরকম করে নিলাম, নিয়ে আমি এটাকে বেলে নেব, পরোটার আকারে বেলে নেব। তো আগে বেলে নিই, তারপরে আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা, এই যে দেখুন বেলাটা হয়ে গেছে, সুন্দর বেলা হয়ে গেছে। ও দারুণ দারুণ, এই যে বেলনির আওয়াজ হলো, এই যে বেলা হয়ে গেছে। এইদিকে হলো তাওয়াটা তেতে গেছে, তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, সাদা তেল দিয়ে আমি এটাকে এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভেজে নেব, পরোটাটাকে ভেজে নেব। তা হতে থাক। সুন্দর সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা, দারুণভাবে ফুলে উঠেছে বন্ধুরা। দেখুন এই যে হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে ভাজা। তো এখন আমি এই পরোটাটাকে তুলে নেব, ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এই পরোটাটাই খালি কমপ্লিট হয়েছে, আরও আছে, সেগুলো বানাচ্ছি আস্তে ধীরে। বন্ধুরা, রেডি হয়ে গেছে চিড়ার পরোটা। আমি গোল করে ভেজেছি, আপনারা তিন কোনা করেও ভাজতে পারেন, কোনো ব্যাপার না। বন্ধুরা, রেডি হয়ে গেছে চিড়ার পরোটা, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।